আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অজু ভাঙার কারণ কয়টি ও কি কি সহিহ হাদিসের আলোকে এই কারণগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। নামাজ পড়ার পূর্বশর্ত হল অজু। অজু নামাজের চাবি। অজু ছাড়া নামাজ হয় না। অজু করার পর যদি অজু ভেঙে যায় তখন নতুন করে অজু করে নেওয়া উত্তম। অজুর সওয়াব ও ফজিলত অনেক বেশি। তো আমার প্রিয় বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক অজু ভাঙার কারণ কয়টি ও কি কি। মৌলিকভাবে অজু ভঙ্গের কারণ 7টি। নাম্বার 1, পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হলে অজু ভেঙে যায়, যেমন বায়ু, পেশাব, পায়খানা, পোকা ইত্যাদি। হেদায়ার 1/7 নং হাদিস। সুনানে কুবরা লিল বাইহাকির 568 নং হাদিসে এসেছে, আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শরীর থেকে যা কিছু বের হয় তার কারণে অজু ভেঙে যায়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমাদের কেউ প্রসাব পায়খানা সেরে আসলে নামাজ পড়তে পবিত্রতা অর্জন করে নাও। সূরা মাইদার 6 নং আয়াত। নাম্বার 2, রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে অজু ভেঙে যায়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এর যখন নাক দিয়ে রক্ত ঝরত তখন তিনি ফিরে গিয়ে অজু করে নিতেন। নাম্বার 3, মুখ ভরে বমি করলে অজু ভেঙে যায়। সুনানে ইবনে মাজাহের 1221 নং হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির বমি হয় অথবা নাক দিয়ে রক্ত ঝরে বা মজি অর্থাৎ সহবাসের আগে বের হওয়া সাদা পানি বের হয়, তাহলে ফিরে গিয়ে অজু করে নেবে। নাম্বার 4, থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে অজু ভেঙে যায়। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলেন, যে ব্যক্তি তার থুথুতে রক্ত দেখে তাহলে থুথুতে রক্ত প্রবল না হলে তার ওপর অজু করা আবশ্যক হয় না। মুসান্নাফ ইবনে আবি শাইবার 1330 নং হাদিস। নাম্বার 5, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমিয়ে গেলে অজু ভেঙে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিজদা অবস্থায় ঘুমালে অজু ভঙ্গ হয় না, তবে চিত হয়ে শুয়ে পড়লে অজু ভেঙে যাবে, কেননা চিত বা কাত হয়ে শুয়ে পড়লে শরীর ঢিলে হয়ে যায়, ফলে বাতকর্ম হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। মুসনাদে আহমদের 2315 নং হাদিস। সুনানে আবু দাউদের 202 নং হাদিস। নাম্বার 6, পাগল, মাতাল বা অচেতন হলে অজু ভেঙে যায়। হাম্মাদ রহমাতুল্লাহি আলাই বলেন, যখন পাগল ব্যক্তি সুস্থ হয় তখন নামাজের জন্য তার অজু করতে হবে। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের 493 নং হাদিস। নাম্বার 7, নামাজে উচ্চস্বরে হাসি দিলে অজু ভেঙে যায়। সুনানে দারা কুতুনির 612 নং হাদিসে এসেছে, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজে উচ্চস্বরে হাসে সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে। হাসান বিন কুতাইবা রহমাতুল্লাহি আলাই বলেন, যখন কোনো ব্যক্তি উচ্চস্বরে হাসি দেয় সে ব্যক্তি অজু ও নামাজ পুনরায় আদায় করবে।